হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো শীতের মরশুমে শোল মাছটা খুব চলে, সবাই খুব প্রিয় খাবার। শোল মাছটাকে আমি ভালো মতো ধুয়ে হলুদ লবণ মেখে এটাকে ভেজে রাখলাম। তো ওই মাছের মধ্যে কি সামগ্রীটা লাগবে সেটা ধনেপাতা, শিম আর মাছের বড়ি। তো শিমটাকে আমি সিদ্ধ করে একটু ভাপ দিয়ে রেখে দিয়েছি। তারপর আমি মাছের বড়িটাকে আস্তে আস্তে ভেজে নিলাম, এলোমেলো করে ভাজলাম, কারণ মাছের বড়িটা অনেক সময় তেল বেশি পড়লে তেলটা সবটা মাছের বড়িটা খেয়ে নেয়। এই জন্য একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মাছের বড়িটাকে আমি ভেজে রাখলাম। মশলাটা বন্ধুরা শুধু লঙ্কা আর পেঁয়াজ। তো পেঁয়াজ আর লঙ্কা মশলার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। লবণ হলুদ তো সেটা দিতে হবে। তো তেলটা একটু তোমরা তোমাদের রান্নার আইটেম অনুযায়ী দেবে। শুধু সরিষার তেল দিয়ে আমি এটা রান্না করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপর আমি সেই পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম। মশলাটাকে ভালো মতো ভাজা হওয়ার পর আমি মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর আমি শিমটাকে দিয়ে দিলাম। শিমটাকে দিয়ে আমি আস্তে আস্তে গ্যাসের স্টিমটা কমিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই। এই দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। যেহেতু তেল উপর দিকে উঠছে, তার মানে শিম ভাজাটা মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি উষ্ণ এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো, সঙ্গে মাছটাও ঢেলে দেবো। তো মাঝখান দিয়ে একটা কথা বলি, ধনেপাতাটাকে আমি ধুয়ে পেস্ট করে রেখেছি। শীতের মৌসুমের খাবারটা খুবই টেস্টি, রান্নাটা খুব সহজ। তারপর আমি এটার মধ্যে উষ্ণ গরমটা ঢেলে দিয়ে মাছের বড়িটা দিয়ে দিলাম, মাছগুলিও দিয়ে দিয়েছি। ধনেপাতা নামানোর আগে ধনেপাতা বাটাটা আমি দিয়ে দিলাম। ধনেপাতা বাটাটা দেওয়ার পর আমি তো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। খুবই টেস্টি, সবারই প্রিয় খাবার। তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে কি বলবো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা।